হলো 5 এর ব্যাংক, তাই না? আমরা পূর্বে যে ক খ গ ঘ পর্যন্ত করেছি, আর এটা তো জানি সরল। এই রাশিটা দেওয়া আছে, তাই না? এটাও ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু, হ্যাঁ। আচ্ছা, এটা অঙ্ক প্রথমে করবা, দেখো ওই যে তুমি আগে রাশি দেখে চিন্তা করবা কি যে কোথাও কোনো বেজ বা কোনো রাশি এর মধ্যে মিল আছে কিনা। তো এখানে দেখো এই বেজ মিল আছে, এখানে এক্স বেজ পাওয়ার বি বাই সি, এখানে এক্স হলো বেজ পাওয়ার সি বাই বি। সব জায়গায় কিন্তু সেম কেস, তাই না? এখানেও এক্স বেস, এখানেও এক্স বেস, এখানেও এক্স বেস, এখানেও এক্স বেস। আচ্ছা, আমরা প্রথমে যে বেস যদি এক হয় এবং গুণ অবস্থায় থাকে তখন পাওয়ার গুলো হয় যোগ, কিন্তু এখানে বেস এক বাট আছে কি অবস্থায়? ভাগ অবস্থায়। তাহলে পাওয়ার থেকে কি পাওয়ার বিয়োগ। আমরা এই কাজটা করে নেব, এই কাজটা করে নেব। আচ্ছা, আগে এই কাজটা করি। তাহলে এই হলো তোমার কি এক্স, তাহলে এই বি বাই সি, এই হলো বিয়োগ সি বাই, অবশ্যই বুঝছি তাই না? ইজি ইকুয়েশন। আচ্ছা, এখন কথা হলো দেখো এইখানে একটা ব্যাপার, এইভাবে ব্র্যাকেট দাও, হ্যাঁ। আমি তো সমান চিহ্ন ছাড়াই অঙ্ক করিতেছি, ব্র্যাকেট দিছো কিনা। এখন একটা কথা শেখো, আমরা জানি তোমরাও, আমি জানি যে তোমরা এটা আগে থেকেই জানো যে এই যে মনে করো যে এর উপর যদি রুট থাকে তখন আমরা লিখি কি না, দুটা এ এবং হাফ, হ্যাঁ দুটা এও লিখি। আচ্ছা, এখন এইখানে যদি মনে করো যে ওয়ান আছে, বুঝছো, এখানে রুট এর মান হাফ, কিন্তু এইখানে মনে করো একটা অক্ষর আছে যে এম, বুঝছো কিন্তু, হ্যাঁ বুঝছো, তো সেইটা হবে তখন এই টু এর কাছে এই হলো এম, বুঝছো কথা? এটা কিন্তু তোমরা জানো মনে হয়, আমার বিশ্বাস। এই রুটের মধ্যে যাই থাকবে, মনে করো এখানে বিসি আছে, তাহলে ইকুয়াল টু এ টু দ্য পাওয়ার হলো বিসি, 1 বাই বিসি, এ টু দ্য পাওয়ার 1 বাই বিসি। ঠিক আছে, শিওর? অলসো শিওর। তাহলে এইখানে দেখো বিসি আছে, আমরা কি লিখবো? এর উপরে পাওয়ার, দেখো এক্স এর উপর পাওয়ার এটা, আর এই পুরোটার উপরে পাওয়ার কি, এই হলো তোমার 1 বাই বি সি, বুঝছো কথা? তাহলে এই একটা রাশি যদি আমরা বুঝতে সক্ষম হই তাহলে তাহলে তো সবই সক্ষম হবো নাকি? সেম দেখো এই যে গুণ চিহ্ন, তোমরা একটু এই লেখাগুলোর প্রতি একটু খেয়াল দিবা, এই এক্স সোজা গুণ চিহ্ন হবে, তাহলে এইখানে গুণ চিহ্ন নাকি, বোঝো নাই? হ্যাঁ, এই তাহলে এখন আবার এইখানে কি এক্স লিখবো, তাই তো? প্রথম হলো কি, এই পাওয়ার হলো কি সি বাই হলো সি বাই এ মাইনাস এ বাই সি, গুড, মাইনাস এ বাই সি। এই যে আবার ইয়েস 1 বাই এ সি লেখো আর সি এ লেখো, যা লেখো কোনো সমস্যা নাই, ঠিক আছে? এই আবার তুমি ইনটু দাও, এই হলো ইনটু দাও, এই হলো এক্স, ক্লিয়ার? এখানে আমরা কি লিখবো, এই হলো এ বাই বি মাইনাস বি বাই এ, তাহলে এই আবার তুমি ব্র্যাকেট দিয়া কি লিখবা, 1 বাই এ বি। এইটুকু বুঝছি কিনা আমরা একটু বলো তো? অবশ্যই বুঝছি। দেখতে যতই বিদঘুটে অন্ধকার মনে হোক না কেন, তোমার মনে যদি সাহস থাকে অন্ধকার রাতেও পথ পাড়ি দেওয়া যাবে, তাই না? অঙ্ক যতই হোক জটিল অবস্থার, তুমি যদি বোঝো তাহলে কিন্তু ইজি। আচ্ছা, এখন কথা হলো দেখো, মনে করো এক্স এর উপর তো পাওয়ার এইটুকু, এটা কি ভগ্নাংশ হিসেবে আছে, আমরা এখানে কি করি, লসাগু করি, করো। আচ্ছা, এই সমান চিহ্ন দিলাম, দেওয়ার পর এই হলো এক্স, এর উপর পাওয়ার এই দাগ দাও, এগুলো বিসি লেখো, একটু সুন্দর দেখা যায়। তাহলে এখানে সি দ্বারা এটাকে ভাগ করো, ভাগ করলে কি হয় বি, তাহলে এই হলো বি আর বি গুণ করলে কি হয় বি স্কয়ার, অর্থাৎ এই বি আর তুমি যখন এই সি দ্বারা এটা কেটেছো তখন বি থাকছে, তাহলে বি আর বি গুণ করে বি স্কয়ার, হ্যাঁ মাইনাস সি স্কয়ার, একবারে সহজ। এখন এই ব্র্যাকেট দিয়ে কি, ব্র্যাকেট দিয়ে উপরে পাওয়ার আবার লিখতে ভুলো না, হ্যাঁ এটা অনেকে বলে, হ্যাঁ এই
আবার হলো কি গুণ। ঠিক আছে কথা? এই হলো এক্স। এখানে তুমি আবার সেইভাবেই লেখো যে কি এসি বা সি এ যাই লেখো। তাহলে এখানে কেন স্কোয়ার হয়? এ দেয়া এটা ভাগ করলে এ এ কেটে যায়, থাকে কি সি, সি স্কোয়ার মাইনাস হলে এ স্কোয়ার। বোঝো না এই ব্যাপারটা? বোঝো না এই ব্যাপারটা? হ্যাঁ বুঝছি আমরা। আচ্ছা এই হলো এই, তারপরে কি ওয়ান বাই, হ্যাঁ হ্যাঁ, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। অর্থাৎ আমরা কাজ করতেছি এই যে এই রাশিটুকুর, হ্যাঁ এই রাশিটুকুর কাজ করিতেছি। আচ্ছা আবার গুণন, তাই না? এই গুণন, এই যে এক্স লেখো এখানেও, তাহলে এখানে আবার লসাগু কি হবে? এ বি, এ বি লসাগু। তাহলে এখানে বি দ্বারা ভাগ করো এ, তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই হলো ব্র্যাকেট, এই হলো ওয়ান বাই এ বি। দেখো তো বুঝছি কিনা? অবশ্যই বুঝছি। আচ্ছা হ্যাঁ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়ে আছে। কিন্তু এর আগে আর একটা কাজ করবো। তুমি একটা খেয়াল করো যে বেজের উপর এটা পাওয়ার, তার উপরে আবার এটা পাওয়ার। একই বেজের উপর একাধিক পাওয়ার হইলে আমরা জানি পাওয়ার আর পাওয়ার গুণ হয়। তাহলে এখন দেখো তো বাবু, তুমি এইটার সাথে যদি এটা গুণ করে দাও, দেখো কেমন হয়ে আছে। এখানে হয়ে আছে কি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বুঝছো? একটা বুঝছো, নিচে আছে কি বি সি। তাহলে এই হলো গুণন কি ওয়ান বাই বিসি, তাই না? তাই না? তাহলে বি স্কোয়ার সি স্কোয়ার হবে। এটা তুমি এক লাইনেও লিখতে পারো, আবার এইভাবে গুণ চিহ্ন দিয়ে একটা লাইন বেশিও বানাইতে পারো। কিন্তু কেন তুমি এক লাইন বেশি করবা? কারণ তুমি তো জানো যে এর উপর যদি 3 পাওয়ার হয়, এর উপরে যদি আবার 2 থাকে, তখন আমরা কি লিখি? ইকুয়াল টু এ টু দ্য পাওয়ার 3 দুগুণে 6 লিখি কিনা বলো? তখন একবারে তো গুণ, তখন কি আমরা একটা লাইন কি বেশি করি যে এই এ টু দ্য পাওয়ার এই 3 গুণন 2 এরকম কি লিখি? হ্যাঁ, লেখা দোষ নয়, লেখা দোষ নয়, কিন্তু কথা হলো যে ইজি ব্যাপার। তাহলে এখানে যদি আমরা এভাবে গুণ করে দেই, তাহলে কি এই হলো এক্স টু দ্য পাওয়ার, তাহলে কি এই বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, নিচে কি বি স্কোয়ার সি স্কোয়ার, বি স্কোয়ার সি স্কোয়ার। আচ্ছা এই হলো গুণন, এইখানে আবার কি এক্স লেখো। তাহলে এখানেও কিন্তু একই রকম, এই হলো সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, নিচে কি সি স্কোয়ার এ স্কোয়ার। দেখে দেখে আবার হলো কি গুণন, এই হলো এক্স, এই হলো তোমার কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে কি হয় এ স্কোয়ার বি স্কোয়ার। ঠিক আছে কথা? এখন আবার দেখো এই বেস এই বেস এই বেস এক, এবং আছে কোন প্রক্রিয়ায়? গুণ। তখন আমরা বেস একটা লিখি, পাওয়ার গুলো কি করি? যোগ। আচ্ছা তাহলে দেখো ইকুয়াল টু, এই হলো বেস একটা লিখলাম, তাহলে তুমি গুণ করে দাও, কি যোগ করো যে এই বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার সি স্কোয়ার। এই যে যোগ, বুঝো? যোগ কি লাগবো? এই সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, নিচে কি লাগবো? এলো সি স্কোয়ার এ স্কোয়ার। আচ্ছা এই হলো যোগ, তুমি কি লাগবো এখানে? এই হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে কি এ স্কোয়ার বি স্কোয়ার, তাই না? তাহলে এইটা একটা কি অঙ্ক হয়ে আছে না? কিন্তু এটা কার উপরে পাওয়ার হয়ে আছে? এক্স এর উপরে, এক্স এর উপরে পাওয়ার হয়েছে। তাহলে আমি আবার একটু ডান পাশে লিখলাম, হ্যাঁ একটু ডান পাশে লিখলাম। তাহলে লিখলে পরে কি হয়, এটা আমি এরকম দিয়ে দিলাম এখান থেকে জায়গার। তাহলে এক্স আগে আমি লিখবো কি এই ইকুয়াল টু, এই হলো এক্স, বুঝছো? এখন দেখো তো আমরা কি করি, এটা লব এটা হর, এই হর হর হর, হরগুলোর কি করি লসাগু। তাহলে এগুলোর লসাগু কি হবে? কমন আনকমন সব, তাহলে কমন যায় এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে এই 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 হলো কি এ স্কোয়ার বি স্কোয়ার, এ হলো কি সি স্কোয়ার। ঠিক আছে কথা? কথা ঠিক আছে? ঠিক আছে। এখন তুমি দেখো কি হয়,
তুমি এই রাশিটা দ্বারা কি করবে, এটাকে ভাগ করবে, তাই না? তাহলে ভাগ যদি করো, বি স্কোয়ার আর সি স্কোয়ার কেটে যাবে, বি স্কোয়ার আর সি স্কোয়ার কেটে যাবে, থাকবে কি এ স্কোয়ার। সেইটা দ্বারা আমরা কি করি, এটাকে গুণ করি না? তাহলে তুমি একবার একটু গুণ করে লেখো। তাহলে তুমি যদি গুণ করো, প্রথমে এইটাকে গুণ করো, গুড। তাহলে গুণ করলে কি হয়, এ হলো এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার। ঠিক আছে না? হ্যাঁ, কত ঠিক আছে? আচ্ছা, যদি ঠিক থাকে তাহলে পরেরটা কি, এই হলো প্লাস, নাকি? প্লাস দিয়ে এখানে দেখো, এইটা দ্বারা যদি তুমি এইটাকে ভাগ করে দাও, তাহলে কি হয়, সি স্কোয়ার এ স্কোয়ার কেটে যাবে, তাহলে কি থাকবে, বি থাকবে। তখন তুমি বি দ্বারা এইটাকে কি গুণ করে দাও, তাহলে বি স্কোয়ার, এই হলো কি বি স্কোয়ার সি স্কোয়ার। আচ্ছা, মাইনাস কি হয়, এ স্কোয়ার, এ হলো কি বি স্কোয়ার। ঠিক আছে কথা? আচ্ছা, যদি ঠিক থাকে তাহলে এটা এটা এইটা। আচ্ছা, এখানে কি হবে, সি থাকবে, এই তাহলে প্লাস 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 এই থাকতে সি, তাহলে এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস কি থাকতেছে বি, তাহলে বি স্কোয়ার এলো কি সি স্কোয়ার। এই ঠিক আছে কথা? সব কেটে যায়। কি বলে, কি বলে, এ স্কোয়ার বি স্কোয়ার, এই মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার সি স্কোয়ার, এই প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার, এই বি স্কোয়ার সি স্কোয়ার, এই মাইনাস এটা। এখন যদি কখনো উপরে প্লাস মাইনাস কাটে, তাহলে তার রেজাল্ট জিরো, আন্ডা। তাহলে তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের, এই হলো এক্স, এই উপরে যদি জিরো হয়, উপরেই যদি জিরো হয়, উপরেই যদি জিরো হয়, তাহলে কি এই রাশিটার মানও কি হবে, দাঁড়াও, এই রাশিটার মানও হবে কি জিরো। তাহলে এক্স এর উপরে পাওয়ার কি আসতেছে, জিরো। হ্যাঁ, আর ওই যে তোমাদের বলছিলাম, এই পৃথিবীর উপরেও যদি জিরো দাও, তার মানও হবে কি জিরো। কেন, ওয়ান। হ্যাঁ, তার মান হবে ওয়ান। তাহলে আমাদের এইটারও অ্যান্সার হচ্ছে কি ওয়ান। এই এত অঙ্ক করে এর অ্যান্সার কি হলো ওয়ান। ক্লিয়ার? আর কোনো কথা বলতে হবে অঙ্কে? হ্যাঁ, হ্যাঁ, মানে ওই যে তোমাদের বললাম, অদম্য ইচ্ছা